নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষভাবে ভেজ খিচুড়ি বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে উনুন ধরিয়ে আমি একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিয়েছি আর দিলাম দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে। একটু ভালোভাবে ভাজা ভাজা করে দেখুন এখানে আমি সবজি কেটে নিয়েছি। সবজিগুলো এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। সবজির মধ্যে আছে আলু, বরবটি, গাজর, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানাবো। দেখুন, তো সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দেব স্বাদ মতো লবণ, দিলাম আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা। দেখুন একটু ভালোভাবে মশলার সাথে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো। তো দেখুন সমস্ত কিছু সবজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট সবজিগুলো আগে কষে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে কিভাবে ভেজ খিচুড়ি বানান তো কমেন্টে আমাকে জানিও। তো আমি এইভাবে বানাচ্ছি। আর আজকে আমার এই খিচুড়ি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এ দেখুন একটু আমি জল দিলাম। এখন আমি এধারে ওধারে সবজি কষানো হতে থাক। আর এখানে আমি দেখুন চাল নিয়েছি। চালের পরিমাণ অনুযায়ী দেখুন আমি এখানে 1 কণা আর হাতের 1 লোট চাল নিয়েছি আর 100 গ্রাম মুগ কলাই নিয়েছি, একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন জল দিয়ে দেব। আপনারা চালের পরিমাণ অনুযায়ী কলাইটা দেবেন। আমি এখানে 1 কণা আর 1 লোট চাল নিয়েছি, এজন্য আমি 100 গ্রাম মুগ কলাই দিলাম। চালের পরিমাণ যদি বেশি হয় তাহলে কলাইয়ের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে জল দিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব চালগুলো। এভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটাই ঘন জল বেরোচ্ছে। এই জলটা আমি বের করে দেব, দুবার ধুয়ে নেব। এই দেখুন এই জলটা এখন অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আর এদিকে দেখুন সবজি অনেকটাই কষানো হয়ে এসেছে। আমি আবার একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জল দেখুন শুকিয়ে গেছে আর সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি কষে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি চালের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। আর তারপরে পরে যদি জল লাগে তো পরেও একটু দেওয়া যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন এইভাবে জলটা একটু ভালোভাবে ফুটবো ফুটবো ভাব আসবে, তখন আমি চালগুলো দিয়ে দেব। এই দেখুন চাল আর কলাই ধুয়ে রেখেছিলাম, ঢেলে দিলাম। এখন আমি ওই বাটিটায় এখন ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত। এখন কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। তো একবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এ দেখুন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো মাঝখানে এরকম একবার দেখে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে বুঝতে পারবেন, না হলে তলে লেগে যেতে পারে। তো এখন আমি দেখুন খিচুড়িতে আমি লবণ দিই না, এখন আমি ফুটে যাওয়ার পরে লবণ দিলাম। আর সবজিতে লবণ দেওয়া হয়েছে, এজন্য আমি চালটার জন্য লবণ দিলাম এখন 1 চামচ। তো দেখুন বন্ধুরা, আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর। তো দেখুন বন্ধুরা, খিচুড়ি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন ওপর থেকে ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। এখন নাড়াচাড়া করে ঘি মিশিয়ে নেব। আর এ দেখুন খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে নামিয়ে দিলে এটা এখন বসে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই নিরামিষ দিনে খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। আর এ দেখুন খিচুড়ির সাথে আমি আজ বানিয়েছি দেখুন আলু পোস্ত, পাঁপড় ভেজেছি আর পটলের চপ ভেজেছি। তো পটলের চপ আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ভেজেছি দেখুন কুচি কুচি করে ভেন্ডি বানিয়েছিলাম, ভেন্ডি ভেজেছি। তো আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।